টাঙ্কির ভিতরে তেল ঘুমাইতেছে, বুঝলাম, তেল চেতন হয়ে গেল। আজকে দেখাবো সারাদিন আমি এই যে গাড়ি, এই যে গাড়ি নিয়ে কি কি কাজ করি সেটা দেখাবো সারাদিন আজকে। আসুন দেখি। ডিউটি করার জন্য ঘুম থেকে উঠে দেখি আমার হেল্পার ওরে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল খুঁজতে খুঁজতে পেরেশান। মনে বললো আল্লাহ, কোনো একটা মেয়ে টেনে বেরোয় গেল নাকি আবার। যেই ভাবা সেই কাজ, কিসের বিরাস টিরাস করা, বিরাস হাতে নিয়েই রাস্তায় বেরিয়ে পড়ছে খোঁজার জন্য কোথায় গেল। আমার তো শুধু একটা কথাই মনে হইতেছে, ও যদি কিছু করে তাহলে তোরতে পাইতো না, ধরবে আসে আমারে। আর এখন যদি আমারে ধরে, আল্লাহ কি তা অবস্থা। খুঁজতে খুঁজতে গাড়ির কাছে আসি, এখন দেখতেছি গাড়ি গ্রিজ করতেছে। এইটা কোনো কথা? মনে একটু শান্তি লাগছে। হাত মুখ ধোয়া কমপ্লিট, এখন ঘরে গেছি, এখন দেখতেছি সামনে আয়না, যে আয়নার দিকে তাকাইছি এখন দেখতেছি আমার চুল পড়ে গেছে, আমি টাক হয়ে গেছি। এটা কোনো কথা? এই যে একটু সেন্ট নিয়ে নেই, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তো সেজন্য একটু সেন্ট নিলে একটু ঘ্রাণ করবে ভালো। তাছাড়া আপনার এই যে নাকের ড্রপ, আপনার ঠান্ডা লাগছে, আমার নাক শয়তানি মাঝে মাঝে একদম চাপে ধরে, সেই শয়তান দূর করার জন্য এই নাকের ড্রপটা সাথে রাখা লাগে। আর এই যে একটা ইয়ারবাডস আছে, এটা নেই, এটা কেননা একা একা গাড়ি চালাতে গেলে তখন আমি যে সব জিনিসগুলো হাতে নিয়েছি সেই হঠাৎ করে কারেন্টটা চলে গেল। গতকাল রাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, চাঁদার চতুর্পাশে শুধু কাদা আর কাদা। এটা স্টার্ট দিব সময় দেখার জন্য, এখন হাতের দিকে তাকায় দেখি ঘড়ি আনি নাই। ওই যে গাড়ি স্টার্ট দিব, এখন দেখতেছি টাঙ্কির ভিতরে তেল ঘুমাইতেছে, বুঝছো, রাতে বৃষ্টি হয়েছে সেজন্য এখনো ঘুম ভাঙে নাই। টাঙ্কির ভিতরে দুটো থাপ্পড় দিলাম, তেল চেতন হয়ে গেল। চাবির সুইচ দিলাম, গাড়ি স্টার্ট হয়ে গেল। গাড়ি স্টার্ট দেওয়ার পরে 1 মিনিট ধরে আপনার স্লো পিকআপে রাখছি। আপনারা এরকম 1 মিনিট অথবা মিনিমাম 30 সেকেন্ড গাড়ি স্লো পিকআপে রাখবেন, যাতে আপনার ইঞ্জিনের সব জায়গাতে মোবাইল যায় এবং হাইড্রোলিকটা গরম হয়। কেননা হাইড্রোলিক ঠান্ডা থাকলে হাইড্রোলিক মোটা থাকে, যার কারণে ইঞ্জিনে এই হাইড্রোলিক পাম্পের সাস প্লেটগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য সবাই মিনিমাম 30 সেকেন্ড আপনার স্লো পিকআপে রেখে তারপরে গাড়ি স্টার্ট দেবে। গাড়ি স্টার্ট দিয়েছি, স্টার্ট দেওয়ার শব্দ শুনে এই যে জাগার মালিক চলে আসে, আচ্ছা সেটাই কাম দেখা দিতেছে। এই পাশে মোতা কাদি করে রাখছে, এখন আবার এই মোতাগুলো সরাই আবার এই পাশে নেওয়া লাগে। তাই এখন ক্যামেরাম্যান নাই, সেজন্য আমি নিজে নিজেই সরাই। ক্যামেরাম্যান পাতি পাতি আমার কাম অপিরে দেখানি শেষ হয়ে গেছে। এখন খালি ওই মোতাগুলো জায়গাগুলো সমান করব, তাহলে আমার কাম শেষ হওয়া যাবে। সো আপনারা দেখতে থাকেন কেমনে করে কাজ করি। আর বেকু গাড়ির এরকম মানে রিলেটেড ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আপনারা কোন ধরনের কন্টেন্ট চান অবশ্যই আমার কাছে বলে যাবেন, কমেন্টে বলে যাবেন। নাইলে কিন্তু আমি এরকম বাজে কন্টেন্ট ছাড়তেই থাকবো, আপনারা দেখতে দেখতে বোরিং হবেন। তাই আপনারা কোন ধরনের কন্টেন্ট চান সেটা দেখার জন্য আমার এই কমেন্ট বক্সে গিয়ে টুকুস করে কমেন্ট করে যাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। আমি এক্সকাভেটর রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি এক্সকাভেটর গাড়ি চালানো ভালোবাসেন বা এক্সপার্ট অপারেটর হতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর গাড়ি যে স্মুথভাবে চলে বা গাড়ির যে শক্তিগুলো, এগুলো বেশিরভাগই নিয়ন্ত্রণ করে মানে পাম্পে। আর এই পাম্প ভালো রাখে ফিল্টার। আর এই গাড়ির কোথায় কোন জায়গায় কী ফিল্টার থাকে সেটা জানার জন্য উপরের আই বাটনে একটা ভিডিও আসবে, সেটা দেখে আসতে পারেন। আর এই গাড়ি না, আপনার অটো গাড়ি আমার কেবিন রিভিউ করা আছে, যে অটো গাড়ি যে গাড়িগুলো কেবিন রিভিউ দেখতে উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। এদিকে আকাশও মেঘ লাগা গেছে, এখন কোন তেদিনে একটা হুইসেল বাইরে ট্রেনও দূর ফেরে চলে আসে। আমি বুঝলাম না এই ট্রেন বৃষ্টির ভিতরে আসলো কেমনে? বৃষ্টির ভিতরে মানুষ বেরোতে পারে না, ট্রেন বেরোয় তো ভালোই দূর ফেরে দেখতেছি। হা 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 হা। এদিকে ট্রেনও চলে গেল, আমার কামও শেষ হয়ে গেছে, বাতাসও শুরু হয়ে গেছে, আবার টক টক করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এদিকে যে আমার ভাইসটা দৌড় দিছে, আমিও দৌড় দিছি, আমার ভিডিও শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাই।